তো ওইখানে পালা করে করে ভগবানের পুজো হতো ওই সময়, সত্যযুগের কথা এটা। একজন ব্রাহ্মণ, তার পত্নী এবং তার একটি মাত্র ছেলে, এই পরিবার, ছেলের নাম হচ্ছে মধু। এই পরিবার কিছুদিন ধরে ওই আলবারনাথ বা আলালনাথের সেবা করছে। একদিন সেই ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছে, শোনো, আমাকে তো একটু বাইরে যেতে হবে একটু কাজে, তো তোমার ছেলেকে ডাকো, আমি ওকে বলি ও যেন এই কয়েকদিন ভোগ লাগায়। ছেলেকে ডেকেছে, মধুকে ডেকেছে, মধু আমাকে তো কাজে যেতে হচ্ছে, কয়েকদিন বাইরে থাকবো, তোমার মা রান্না করে দেবে, তুমি হচ্ছে ভগবানকে একটু খাইয়ে দিও। কি শব্দ ব্যবহার করেছেন? খাইয়ে দিও। খাইয়ে দেবো? কি করে খাইয়ে দেবো? তুমি তো মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে কি সব বলো, মানে মন্ত্র, আমি তো কিছুই জানি না, আমি কি করে খাওয়াবো? আমার কথা শুনবে নাকি? যেহেতু ছোট সরল একদম বাবার কথাগুলো আক্ষরিক অর্থেই নিয়েছে যে খাইয়ে দিতে হবে, না তোকে কিচ্ছু করতে লাগবে না, মা যেটা রান্না করবে তুই সেটা ভগবানের কাছে রেখে ভগবানকে শুধু বলবে, ভগবান তুমি সেটা গ্রহণ করো, বাবা তো নেই, তুমি গ্রহণ করো, আর উনি গ্রহণ করবেন। তো মধু বলছে গ্রহণ করবে? বাবা বলছে হ্যাঁ গ্রহণ করবে। ঠিক আছে, সোজা যাবো, বসাবো, বলবো খাও, খেয়ে, ঠিক আছে। এই বলে বাবা কাজে চলে গেছে। মা রান্না করেছে, রান্না করে ভগবানের সামনে নিয়ে এসছে মধু, আর বলছে হে প্রভু, আজকে বাবা নেই, কাজে গিয়েছে, তো বাবা বলেছে তোমাকে একটু খাইয়ে দিতে, থাকলো তুমি খেয়ে না, আমি একটু খেলতে যাচ্ছি, আমি খেলে টেলে তারপরে তোমার খালি থালাটা আমি নিয়ে যাব। এরকম করে রেখে ঘন্টা বাজে বাইরে চলে গেছে। খেলে টেলে কিছুক্ষণ পরে মনে পড়লো, আরে নিশ্চয়ই এখন ভগবানের খাওয়া দাওয়া শেষ, আমি যাই থালাটা আনতে। গিয়ে দেখে না, থালাটি যেরকম রেখে গেছে ওইরকমই আছে, খাইনি। তখন মধু জিজ্ঞেস করছে তুমি খেলে না কেন? তুমি কি রাগ করেছ? আমি মন্ত্র পড়িনি বলে তুমি কি রাগ করেছ? তুমি দয়া করে খাও। তুমি যদি না খাও বাবা কিন্তু বকা দেবে আমাকে, তুমি না খাওয়ার কারণে বকা খেতে হবে আমাকে। একদম পুরো সরল মানে ভক্তি করে আকুল ভাবে ভগবানকে বলছেন যে প্রভু তুমি দয়া করে খেয়ে না, তুমি রাগটাগ করো না, তুমি আমার ভুল তুমি স্বীকার করো, ক্ষমা করে দাও আমাকে, তুমি দয়া করে একটু খেয়ে না। আবার ঘন্টা দাঁড়িয়ে আবার চলে গেছে খেলতে। আবার যখন ফিরে আসে দেখে না যে কে সেই, আর তখনই মধু ক্রন্দন করতে লাগে যে আমি তোমার ভক্ত হতে পারলাম না, আমি মন্ত্র জানি না, কিন্তু তুমি দয়া করে তুমি গ্রহণ করো। তুমি না খেয়ে কি করে আছো? তুমি তো খাওয়ার সময় হয়ে গেছে, তুমি যদি না খেয়ে থাকো আমার কষ্ট হবে না, তুমি দয়া করে খাও। এই বলে ভগবানকে এত কাতর ভাবে ভগবানকে ডাকছে, অনুরোধ করছে, তুমি দয়া করে খাও, তুমি দয়া করে খাও, এবারে খেয়ে নাও তুমি, বলে চলে এসছে, দরজা বন্ধ করে চলে এসছে। এইবারে যখন যায় দেখে না থালাতে কিচ্ছু নেই, ভগবান সব চেটে পুটে খেয়েছে, বাংলা বলো না চেটে পুটে খেয়েছে, পুরো চেটে পুটে খেয়েছে। এইবারে মধুর খুব আনন্দ, খালি থালা নিয়ে নাচতে নাচতে মার কাছে গিয়েছে, মা এই নাও থালা। মা তো দেখে অবাক, আরে প্রসাদ কোথায় রে? কিসের প্রসাদ? বাবা বলেছে যত্ন করে খাওয়াতে, প্রথমে খাচ্ছিল না বুঝলে, আমি কান্নাকাটি করাতে, অনেক কান্নাকাটি করার ফলে ভগবান খেয়েছে, তখন তো খুশি হওয়া উচিত। মা তখন বলছে দেখ বাবা, তুই যদি খেয়ে থাকিস আমাকে সত্যি কথা বল, বা তুই যদি বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওখানে খাইয়ে দিয়েছিস আমাকে বল, এটা মিথ্যা কথা বলিস তুই। কেন মিথ্যা কথা বলবো? দুবার খায়নি, তৃতীয়বার কান্নাকাটি করাতে খেয়েছে।
যখন এরকম কথা প্রসঙ্গ হচ্ছে তখন বাবা ফিরে এসে বলছে, কি গো শুনছো, অনেক দূর থেকে আসলাম, খিদে পেয়েছে, খেতে দাও। স্ত্রী বলছে, কি খেতে দেবো তোমাকে? তোমার ছেলে বলছে ভগবান নাকি সব খেয়ে নিয়েছে। কি ডাক? মধু আসলো, মধুকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। মধু সব বলছে। বাবা বিশ্বাস করে না, ভগবানের নাম দিয়ে নিজে খেয়ে নিয়ে এরকম করছো। কিন্তু ওই সন্তানের কথা এত দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হয়, বাবা বিভ্রান্ত হয়ে গেছে। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কি গো ঘরে কিছু আছে, আর কিছু আছে? বলছে, হ্যাঁ একটু পরমান্ন আছে, গরমে সবে রান্না করবে, নিয়ে আসো। ওই গরম পরমান্ন মধুকে বলছে, মধু আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এটা একটু ভগবানকে নিবেদন করে দাও তো, আমি দেখছি, আমি কাজ থেকে এসে তারপরে তোমার সাথে কথা। কিন্তু বাবার ইচ্ছা আছে লুকিয়ে লুকিয়ে দেখবে যে ভগবান সত্যিকারের খায় কিনা। তো মধু সেই গরম পরমান্ন নিয়ে ভগবানের কাছে গিয়েছে আর ভগবানকে কাতরভাবে বলছে যে, হে প্রভু তুমি এটা গ্রহণ করো। আর পিছন থেকে জানলা দিয়ে উঁকি মেরে তার বাবা দেখছে কিভাবে তার সন্তান মধু ভগবানের সাথে কথা বলছে, পুরো আপন করে, একদম কত যত্ন করে, এত ভালোবেসে ভগবানকে বলছে গ্রহণ করতে, এমন করে ডাকছে, অনুরোধ করে ছেলে বাইরে চলে এসেছে। ভগবান কি করেছে, ওই যে পরমান্নর যে পাত্র ছিল পুরো তুলেছে এরকম করে, তো খাওয়া শুরু করেছে। যেই খাওয়া শুরু করেছে ওর বাবা পিছন থেকে দৌড়ে এসে ভগবানের হাত ধরেছে। গরম সুইট রাইস খাচ্ছে, পরমান্ন করছে, ধরেছে সুইট রাইসটা, কিছুটা গরম সুইট রাইস ভগবানের গায়ে পড়ে গেছে। ভগবানের গায়ে পড়ে একটু পুড়ে গেছে, ফোসকা পড়ে গেছে। বাবা বলছে, তুমি যদি এরকম প্রত্যেকদিন খেয়ে নাও, আমরা কি খাবো? তুমি তো বিগ্রহ, তোমার তো এরকম খাওয়ার কথা না। বাবা কিন্তু ব্রাহ্মণ, অনেক মন্ত্র জানে, অনেক পূজা পাঠ করে, কিন্তু সেই বিশ্বাস নেই যে বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ছোট্ট বালক, মন্ত্র জানে না, অনেক অনুসন্ধানী করতে জানে না, কিন্তু পূর্ণ বিশ্বাস রয়েছে এই বিগ্রহ না সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই ব্রাহ্মণ কিন্তু বিশ্বাস করতো না যে এই বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। এই তুমি খাচ্ছ কেন, তুমি খেয়ে নিলে আমরা কি খাবো? যারা যারা এখানে নবাগত, কৃষ্ণ ভক্তিতে নতুন, আপনারা তো ভাবতে পারেন আমাদের প্রভুরা যারা মন্দিরে থাকেন আর যারা দীক্ষিত ভক্ত, তারা অনেক মন্ত্র জানে, অনেক শ্লোক জানে, অনেক নিয়ম নিষ্ঠা জানে, আমি তো কিছুই জানি না, ভগবানকে আমার সেবা গ্রহণ করবে? এটা হচ্ছে তার উত্তর। যে সরল মনে ভক্তি করে ভগবানকে ডাকে, ভগবান তার সেবা গ্রহণ করে।